শ্যামবাজার থেকে আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আপনি জানিয়ে দিব। বাজারে ব্যাপক আমদানি রয়েছে কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। শ্যামবাজারে ব্যাপক আমদানি থাকা সত্ত্বেও ন্যায্য দাম না পাওয়াতে কৃষক এই পেঁয়াজ নিয়ে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। রসুনের দাম কমে গিয়েছে, পেঁয়াজের দাম বাড়বে কিনা আমরা আজও সেটা জানি না, কৃষকরা জানিয়েছেন। কিন্তু ব্যবসায়িকরা কি বলছেন এবং এই আব্দুল্লাহ বাণিজ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই শ্যামবাজারে আজকে আমদানি কেমন হয়েছে? আমরা আমদানি মোটামুটি আছে আর কি, এক এক সব বেশি না আর কি। আচ্ছা, কৃষক ব্যাপারীদের অবস্থানটা কেমন দেখতে পাইলেন? কৃষকের অবস্থা তো খুবই খারাপ। কৃষকের তো মনে করো বহুত লস হচ্ছে, অনেক লস হচ্ছে। অনেক লস। সার বীজের দাম মেয়া কৃষক, তারপরে এই যারা কাজ করে তাদের টাকা দিয়ে আর কৃষকের কিছু থাকে না। কিছুই থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা তো জানি যে আমাদের দেশের মূল হচ্ছে কৃষকরা, তাই না? কিন্তু কৃষকের এখানে আমরা একটা অভিযোগ শুনতে পাইলাম যে বিগত 1.5 বছর ধরে এই দুইটা সিজন কৃষকদের বীজ এবং সার বীজ কীটনাশকের দামটা একটু বেশি দেখা যাচ্ছে শুনলাম। আসলে এই বিষয়গুলো আপনারা যারা ব্যবসায়িক, কারণ আমার চেয়ে আপনারা তাদের সাথে যুক্ত থাকেন বেশি, আমার চেয়ে আপনাদের রিলেশনশিপটা একটু বেশি তাদের সাথে, কিন্তু আপনারা কেমন বুঝতেছেন? এটা কি অতিরিক্ত বেশি হয়ে গেছে নাকি এটাই ঠিক ছিল দাম সার বীজ কীটনাশক? না, অতিরিক্ত বেশি হয়ে গেছে সার বিষ কীটনাশক। এটার জন্যই তো, না হলে তো 30 টাকা বাজার থাকতো, তারপরেও কিছুটা লাভবান হতে স্বস্তি পারে। থাকতো, লাভবান হইতো। কিন্তু এমন আছে যে সারের দাম বেশি কিংবা বিষের দাম বেশি, এই কারণে কৃষক আর ঘরে কোনো টাকা নিয়ে যেতে পারতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শুনতে পাইলাম যে দিন যতই যাচ্ছে ততই কৃষকটা আগ্রহ হারাচ্ছে। কৃষকের তো বাংলাদেশে কৃষকের কোনো দাম নাই। অন্য অন্য রাষ্ট্রে কৃষকের সরকার বহুত এই লোন দিচ্ছে, লোনের থেকে যে টাকা দেওয়া যাচ্ছে মারি খাইতেছে, লোন মাফ করে দিচ্ছে সরকার। কিন্তু বাংলাদেশে তো কৃষকের কোনো ভ্যালু নাই আর কি। হ্যাঁ, আমাদের যদি 50 টাকা কেজি হয় সরকার ম্যাজিস্ট্রেট পাঠা দেয়, আচ্ছা ঠিক আচ্ছা আছে। 50 টাকা হলে পারে তো কারো অসুবিধা হয় না, কৃষক একটু লাভ হয়, যারা কিনে খাবি তাদের কোনো সমস্যা হয় না। 1 কেজি চাউলের দাম হচ্ছে 70-80 টাকা, 80 না 90 টাকাও আছে চাউল। 1 কেজি চাউলের দাম 90 টাকা, 50 টাকা কেজি পেঁয়াজ হলে পারে কি এত অসুবিধা কিনে খাওয়া আলার? কোনো অসুবিধা নাই তো। না, চাল একটা ফ্যামিলির হাফ কেজি পেঁয়াজ হলে পারে চলে, আর একটা ফ্যামিলির 2 কেজি চাউলও লাগে আর কি। তাহলে চাউল যদি 90 টাকা কেজি হয় আর পেঁয়াজ 50 টাকা কেজি হলে ম্যাজিস্ট্রেট পাঠানো লাগবে কেন সরকারের? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই আমাদের যে বর্তমান রানিং সরকার রয়েছেন তারেক রহমান, উনি কি আপনার কাছে কেমন মনে হচ্ছে? কারণ আপনারা মুরব্বী মানুষ, অবশ্যই আপনারা বুঝেন, আমরা হয়তো এখনো মাত্র শহরে উঠছি, হয়তো বেশি দিন হয়নি, আমার হয়তো 5-6 বছর শহরে আছে। সরকার কেবল ক্ষমতা আসলো, তারপর দেখা যাক তার চিন্তা ভাবনা কেমন, কি অবস্থা। আপনারা কেমন? যদি এরপরও যদি সে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনে, তাহলে তো এই দেশ, এই কৃষক মন ভেঙে দেয়, পেঁয়াজ আর লাগাবে না। আপনার কাছে তখন বাইরের রাষ্ট্রের পর ছাড়া আর এই দেশের মানুষ আচ্ছা, চলতে পারবে না। আপনার কাছে কেমন মনে হচ্ছে এই সরকারকে কৃষকের দিকে তাকাবে? কেমন এই মনে হচ্ছে সরকার কেমন? এখন ইন্ডিয়ার সাথে তাদের কেমন কি সম্পর্ক, সবকিছু সম্পর্কর পর নির্ভর করে। জি জি। আগে যেমন সরকার যেমন ইয়া তত্ত্বাবধান নাকি, এই যে সরকার আইছিল আর কি, হ্যাঁ, ইনুস সরকার। উপদেষ্টা ছিল। ইনুস সরকার আসবে, উপদেষ্টার প্রথম প্রথম যা পেঁয়াজ উঠছে, আবার 2-4 মাস আর লাগে নাই আর কি, পেঁয়াজ ইন্ডিয়ার থেকে আনে নাই। লাস্টে আনছে তো এমন সময়, লাস্ট পজিশন আনছে, তত আর ক্ষতি হয় নাই। কিন্তু এখন যদি এই সরকার যদি পেঁয়াজ আনে, তাহলে তো এই কৃষকের চরম ক্ষতি হবে। চরম ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা তো এলসি চাই না। আর অন্যান্য সরকার আইসা এত পেঁয়াজ দেখতেও পায় নাই কখনো। আমার মনে হয়, আমরা যতটুকু জানি এবং আমি যতটুকু কৃষকের কাছ থেকে খোঁজ নিয়েছি, কৃষকরা বলেছেন বিগত সরকার যারা আসছেন ক্ষমতায় তারা কিন্তু এত পেঁয়াজ দেখেন, তারা কেমন যা দেখতেছেন। কারণ এই বছর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এই বছর নাকি আবাদ এবং উৎপাদন বেশি হয়েছে। তা এই যে এখন উৎপাদন আবাদ বেশি হয়েছে, এরপরও কি এলসি হ্যাঁ, এই লাগবে? বছর না প্রায় প্রতি বছরই এই কৃষকের সময় ওই এলসি আনার সাহস পায় না তো, ঠিক আছে। ওই ইন্ডিয়ান সরকার হোক আর বাংলাদেশ সরকার হোক, এই সময় আর সাহস পায় না। কি জানেন, কৃষকের নিজে লাগায়, হ্যাঁ, ওরা তো এই চিন্তা করে না, লাভ লসের চিন্তা করে না, আনলিবার বেচতেই হবে। আর এই পেঁয়াজের তো জীবন নাই, এই পেঁয়াজ তো চাঙে রাখা যায় না, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। এই জন্য উঠানে জমিতে উঠানোর সাথে সাথে বিক্রি করা লাগবে। বিক্রি করা লাগে। হ্যাঁ। আচ্ছা, ঢাকায়
আজকে উচ্চ মানের পেঁয়াজ কত বিক্রি চলছে? আজকে উচ্চমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে 27 টাকা, মানে যেটা ভালো পেঁয়াজ, 27-28। যে কোয়ালিটি ভালো কেজি দরে বিক্রি চলছে 27-28। হ্যাঁ, আর নিম্নমানের পেঁয়াজ মানে একবার নর্মাল কোয়ালিটির পেঁয়াজ কেজি দরে কত বিক্রি চলছে? 17-18। 17-18 টাকা বিক্রি চলছে। এবং শুনতে পাইলাম শ্যামবাজারে প্রথম প্রথম সুপসাগর পেঁয়াজের ব্যাপক চাহিদা ছিল, যেহেতু এলসি ছিল না সেই জায়গায়। সুপসাগর পেঁয়াজের চাহিদা থাকে এখন নাকি আবার সুপসাগর পেঁয়াজের চাহিদা নাই? সুখসাগর পেঁয়াজের চাহিদা আছে কোনটা, মোটাটা আর কি। আচ্ছা যে মোটা মানে বাইরের ইন্ডিয়ান পেঁয়াজ নাই, এই জন্য মোটাটা পেঁয়াজ হোটেল তারপর অন্য অন্য জায়গায় লাগতেছে আর কি, কিন্তু চিকুনটা খাচ্ছে না। আচ্ছা আচ্ছা, চিকনটা খাচ্ছে। আচ্ছা এবং আজকে আমদানি অনুযায়ী হাটের বাজার কেমন দেখলেন? হাটের বাজারে যা আছে, হাটের বাজার থেকে এখানে শ্যামবাজার কম। শ্যামবাজার কেমন? হাটে 1150-1100, এনে মনে করো 28 টাকা। তো ওইখান থেকে যদি 1100 কেনে 4 টাকা খরচ, জি তাহলে কত পড়ে? 32 টাকা জি। পড়তে পারে, কিন্তু এনে এসে যদি 28 টাকা বেশি, তাহলে তাহলে তো খরচ গেল, এই দিক দিয়ে উৎপাদন খরচও বেশি, আর দিক দিয়ে উৎপাদন হওয়ার পর এবং মাঠ থেকে উঠানোর পর বিক্রি করতে এনে আরো খরচ, দিন শেষে লস গুনতে হয়। এই কৃষক কি থাকবে পেঁয়াজের প্রতি মানে আগ্রহ? কৃষকের তো আসলে শরম কম। যদি ধান নষ্ট হওয়া যায় পরবর্তী বছর লাগাবে, ঠিক আছে। ধান নষ্ট হওয়া যায়, খাওয়া যায়, আগে বন্যায় ডুবে যেত, এখন তো সেরকম বন্যায় ডুবে না, তারপরের বছর তো লাগাইতো, ঠিক আছে। কিন্তু এখন আশা নিয়েই তো সব বাইসে থাকে, জি। আর এখন শুনতে পেলাম যে পেঁয়াজ, কিন্তু এখন কম লাগাবে আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু এই সরকারের যদি নজর থাকতো কৃষকের পর, যে কৃষক যখন পেঁয়াজ লাগাবে তাদের লোন দিবে, লোন যদি কৃষক মার খাওয়া দেয় ওই লোন মাফ করে দিবে, তাহলে সে কৃষকের তারা সুস্থ থাকতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তখন কৃষক তো একটা চিন্তা করবে, লস হোক সমস্যা না, আমি আবাদ করি। আমি কারণ লসের ইয়াটা তো যে লোনের যে ইয়াটা যেমন পার্সেন্টেজ, সেটা তো সরকার মাফ করে দিবে। কোনো কৃষক তখন চিন্তা থাকবে না যে না আমার সমস্যা কি সরকার মাফ করে দেবে। তখন আসলে আপনার কথা রাইট আছে যে তখন আমি আমার বেলাতে আমি তো আগ্রহ হব, আমি এটা আবাদ করি, সরকার তো মাফ করে দিল, আমার বেলাতে আমি আগ্রহ হব। হ্যাঁ, যাই হোক, আজকে রসুন কত বিক্রি করছেন? রসুন বিক্রি হচ্ছে উপরে মনে করো 50, 50। নিচে 40। শ্যামবাজারে আলু কত বিক্রি চলছে? শ্যামবাজারে বাজারে শ্যামবাজারে বলা যায়? আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ঘরে নাই? আচ্ছা, তাহলে আমরা আসলে অগ্রিম কথা বলতে চাই না। আর ঈদের আগে কি বোঝা যায় যে বাজার বাড়বে? না, ঈদের আগে আর সম্ভাবনা নেই। সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এই যে মূল্য তালিকা বললেন, এটা কি আজকের জন্য? হ্যাঁ, আজকের জন্য এই বাজার। আগামীকালকে কি এই দাম থাকবে? না, এখন নাও থাকতে পারে। কালকে 550 টাকা ছিল উপরে রসুন, আজকে হলো 42-43 টাকা। আজকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই ঠিক আছে, কাঁচামালের কথা করা যাবে না আর কি। বুঝতে পারছি। আর এখন আরো বেশি বলা যায় না, কি জন্য? কৃষকের ব্যাপারকে কোথা থেকে আসে, কোনো যোগাযোগ করে আসে না তো। আইসে দেখা যায় যে আর ব্যাপারী সবাই সব সময় কত গাড়ি মাল আমদানি, বর্ডারে কত গাড়ি আছে, অনেক কি আছে, তখন আমরা বলতে পারবো। আচ্ছা, ব্যাপারের সময় আসলে হ্যাঁ। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।